এবং অনেক পুরাতন সংগঠন আছে বাংলাদেশে। কিন্তু আলহামদুলিল্লাহ এবারে নির্বাচনে অনেক বিষয় পরিষ্কার হয়ে গেছে, কারা সঠিক ইসলামের পন্থার আর কারা কুফর এবং নেফাকি পন্থা। নির্বাচন মানুষকে অনেক কিছুই তাদের পরিচয় প্রকাশ করে দেয়, বিশেষ করে নির্বাচনের ইশতেহার এবং যারা তাদের গঠনতন্ত্রের ভেতরে আল্লাহর কথা, কোরআনের কথা, শরিয়ার কথা বুক ফুলিয়ে বলতে পারে না, এবং যারা মানুষের সামনে ভোট ঠান্ডার জন্য যারা বলে বেড়ায় কোরআনের আইন চায়, সৎমতের শাসন চায়, যারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে ইসলামের নাম বিক্রি করে, মহিলাদেরকে হাতে কোরআন শরীফ দিয়ে ওয়াদা করিয়ে কোরআনের আইন চায়, সৎমতের শাসন চায় বলে যারা ধোঁকাবাজি করে আমেরিকার সাথে গোপন চুক্তিতে বলে আমরা শরিয়ার আইন কায়েম করবো না, এদেরকে আমরা মুনাফিক ছাড়া কিছু বলতে পারি না। কাছে পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং আমি আপনাদের কাছে বিষয় আরো স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু আমরা মুসলিম এবং আমরা আমাদের ধর্ম ইসলাম, সুতরাং বাংলাদেশে এই নির্বাচনে একমাত্র বুক ফুলিয়ে শরিয়া আইনের কায়েমের কথা বলতে পেরেছে পুরুষের ধর্ম। এ ক্ষমতায় যাদেরকে ক্ষমতায় যাবে এটা আল্লাহর হাতে। আমাদের দায়িত্ব শক্তি সঞ্চয় করা আমাদের জিম্মাদারি, কাউকে ক্ষমতায় নেওয়া দেওয়া জিম্মাদারি আমাদের না। সেখানে যে কে ক্ষমতায় যাবেন আর কে যাবেন না এটার জিম্মাদারি আল্লাহ তাআলা। সুতরাং আমরা চোখ বন্ধ করে যারা শরিয়াতের পন্থায় বুক ফুলিয়ে মানুষের সঙ্গে গর্বের সাথে শরিয়ার কথা বলতে পারে, আমরা তাদের সাথে আছি। বাকি যারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকাবাজি করে, যারা শরিয়া থেকে বিচ্ছিন্ন করে এই রাষ্ট্রটাকে আমেরিকার হাতে তুলে দিতে চায়, তাদেরকে জাতি এবং মুসলিম নিন্দা প্রত্যাখ্যান করবে। আমাদের শরীয়তে তৌফিক দান করেন।